আমি 86-এ বাঘা বর্ডারে যে ফ্ল্যাগ হোস্টিং ছিল সেটা ডিআইজি সঙ্গে দেখেছিলাম। আর বর্তমানে পেট্রাপোলে বিএসএফ এবং বাংলাদেশের প্যারেডটা আজকে অমিত বাবুর সঙ্গে দর্শন করব, যার জন্য আমরা এসেছি। এখন আর অনেক খরচ করে ওয়াঘা সীমান্তের প্যারেড দেখতে যাওয়ার দরকার নেই, কারণ কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরত্বে আপনারা দেখতে পারেন এমনই প্যারেড যেটি ওয়াঘা সীমান্তে খুবই পপুলার। এই প্যারেড যদি আপনারা দর্শন করতে চান বা দেখতে চান, সেক্ষেত্রে কি নিয়ম আছে, কিভাবে আসবেন, কখন আসবেন, কবে আসবেন, সময় কি রয়েছে এবং শর্তাবলী কি রয়েছে, এই সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরবো আজকের ভিডিওতে। ভিডিওটা শুরু করার আগে নতুন দর্শকদের প্রতি সবিনয় আবেদন, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ইতিমধ্যে যারা ভ্রমণামিতের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আর প্রথমেই আপনাদের জানিয়ে দেব পেট্রাপোল বর্ডারে আপনারা পৌঁছবেন কিভাবে। সুজলাং সুফলাং মলয়জ শীতলাং সস্য শ্যামলাং মাতরম। ভ্রমণামিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের গন্তব্যে আপনারা কিভাবে পৌঁছবেন সেটা আপনাদের জানিয়ে দেব। আজকের গন্তব্যে আসার জন্য প্রথমেই আপনাদের বনগাঁ স্টেশনে পৌঁছতে হবে। এছাড়াও বাই রোডে আপনারা বনগাঁ আসতে পারেন, কিন্তু সময় এবং কমফোর্ট জার্নির জন্য অবশ্যই আপনারা ট্রেনে আসবেন এবং চেষ্টা করবেন শিয়ালদা থেকে 12টা 48 মিনিটের ট্রেনটা ধরতে। এই ট্রেনটা ধরলে আপনারা সঠিক সময়ে আজকের যে গন্তব্য সেখানে পৌঁছতে পারবেন। শিয়ালদা থেকে বনগাঁ পর্যন্ত আসার জন্য ট্রেনের ভাড়া লাগে 15 টাকা এবং সময় লাগে আনুমানিক 2 ঘন্টা। তো আপনাদের সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম। এরপরে চলুন বনগাঁ স্টেশন থেকে আজকের গন্তব্যে কিভাবে যাব সেটা আপনাদের জানাই। আমরা নেমেছি 3 নম্বর প্ল্যাটফর্মে, আর এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের প্রথমে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। পিছনে দেখতে পাচ্ছেন একটি ফুট ওভারব্রিজ। এই ফুট ওভারব্রিজ পেরিয়ে এখন আমরা চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকের এই যে বিশেষ একটি পর্ব আপনারা দেখতে চলেছেন, এই পর্বে আমার সঙ্গে উপস্থিত আছেন লাহাবাবু। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই মুহূর্তে চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। আপনারা দেখতেই পাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্ম থেকে আমরা বেরোবো শিয়ালদার দিকে মুখ করে, অর্থাৎ আমরা যেদিক দিয়ে এলাম ঠিক তার উল্টো দিকে আর একটু এগিয়ে এলাম। আর বেরিয়ে আমরা কিভাবে আজকের গন্তব্যে পৌঁছবো সেটা অবশ্যই আপনাদের জানাবো। এই হচ্ছে 1 নম্বর বনগাঁ জংশনের প্ল্যাটফর্মের শেষ প্রান্ত। আমরা এখন এই শেষ প্রান্ত ধরে বেরিয়ে এলাম। সামনে যে দেখতে পাচ্ছেন রাস্তা, এই রাস্তা ধরে আমরা একটু এগোবো। আর এগোলে এখানে রয়েছে টোটো স্ট্যান্ড, সেই টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটো ধরে আজকের গন্তব্যে পৌঁছবো। আমরা স্টেশন থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসেই আপনারা সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা মন্দির রয়েছে, সম্ভবত শিব কালী মন্দির। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড আর ঠিক তার উল্টো দিকে রয়েছে অটো স্ট্যান্ড। আপনাদের জানিয়ে দিই, এখান থেকে যদি আপনারা অটো নেন 50 টাকা করে ভাড়া লাগবে আজকের গন্তব্য পর্যন্ত পৌঁছতে। যদিও আমাদের ক্ষেত্রে একটু কনসিডার করা হয়েছে, কাকা বললেন যে আমাদের 30 টাকা, তাই তো? হ্যাঁ, তার মানে আমাদের দুজনের লাগবে 60 টাকা। আর এখানে যারা প্যাসেঞ্জার যারা চাপে তাদের কিন্তু লাগে 50 টাকা করে। আমাদের অটো বারাসাত যশোর রোড হয়ে ছুটে চলেছে পেট্রাপোল বর্ডারের উদ্দেশ্যে। যাবার পথে ভাষা শহীদ দিবসের বেশ কয়েকটি স্মারক লক্ষ্য করলাম, আর দেখলাম প্রাচীন গাছের গুড়ি জুড়ে তেরঙ্গা পতাকা। এই গাছগুলো যদিও আর বেশি দিন দেখা যাবে না, রাস্তা চওড়া করার কারণে গাছগুলি কেটে ফেলা হচ্ছে। সে দৃশ্যও দেখলাম চোখের সামনে। আজকের গন্তব্যে যাওয়ার পথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমি দেখলাম, আর আপনাদেরও সেটি দেখাই। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি পেট্রাপোল ও বেনাপোল সীমান্তে ভারত ও বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় স্থলবন্দর ও কার্গো টার্মিনাল। এটি বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরের সাথে যুক্ত এবং এটি দুই দেশের মধ্যে পণ্য ও কার্গো পরিবহনের মূল
আন্তর্জাতিক পথ হিসাবে বিশেষভাবে উল্লেখযোগ্য। আমরা এখন এই মুহূর্তে পৌঁছে গেছি পেট্রোপোল সীমান্তে, যেটি ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী একটি বর্ডার। এই বর্ডার দিয়েই বাংলাদেশের লোক ভারতবর্ষে আসে এবং ভারতবর্ষের লোক প্রয়োজনে বাংলাদেশে যায়। আর এখানে প্রত্যেক মঙ্গল এবং শনিবার প্যারেড হয়, যেটি আপনারা ওয়াঘা সীমান্তে দেখে থাকেন, যেটি খুব পপুলার একটি প্যারেড শো। সেটি কিন্তু এই আমাদের কলকাতা থেকে খুব কাছে, অর্থাৎ এই পেট্রোপোল বর্ডারে হয়। এখানে যারা আসবেন অবশ্যই মনে করে আধার কার্ড নিয়ে আসবেন, কারণ আপনি যদি এই প্যারেড দেখতে চান তাহলে গ্যালারিতে আপনাকে যখন অ্যালাউ করা হবে তখন ওই আধার কার্ড দেখে আপনার নাম এন্ট্রি করার পর আপনাকে গ্যালারিতে অ্যালাউ করা হবে। আমরা এখন ক্রমে এগিয়ে চলেছি ভারতের পেট্রোপোল এবং বাংলাদেশের বেনাপোল সীমান্তের জিরো পয়েন্টের দিকে। ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি জওয়ানেরা প্রতি মঙ্গল ও শনিবার গরমকালে বিকেল 5টায় এবং শীতকালে বিকেল 4:30 পাঞ্জাবের ওয়াঘা সীমান্তের আদলে যৌথ রিট্রিট ও ড্রিল প্যারেড প্রদর্শন করে থাকেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মতো অনেকেই উপস্থিত হয়েছেন যৌথ রিট্রিট বা ড্রিল প্যারেড দেখার জন্য। এখন আপনাদের জানিয়ে দেব প্রবেশ করার নিয়ম কি আছে বা কিভাবে প্রবেশ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আধার কার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছি। এখন সময় ঠিক 4:30, আর এই 4:30-র সময় আধার কার্ড দেখিয়ে সামনে যে বুথ রয়েছে এই বুথে আপনার নাম এন্ট্রি করতে হবে বা আমাদের নাম এন্ট্রি করতে হবে। ওনারা আপনাদের নাম এন্ট্রি করে নেবে, আর তারপরে আপনাদের ভেতরে প্যারেড যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডে আপনাদের প্রবেশ করাবে, এবং সেখানে ভিতরে গিয়ে আপনারা কোথায় বসবেন, কিভাবে দেখবেন, সেটা ভেতরে ঢোকার পরেই কিন্তু আপনাদের জানাবো। আমাদের নাম এন্ট্রি হয়ে গেছে, এখন আমরা ভেতরে ঢুকবো। আপনাদের দেখিয়ে দিই, সামনেই হচ্ছে ভারতের দিক থেকে বর্ডার গেট। এই বর্ডার গেটের ঠিক ডান দিকে একটি ছোট্ট রাস্তা রয়েছে, যে রাস্তা দিয়ে ঢুকে আমরা প্রবেশ করব প্যারেড গ্রাউন্ডে। আপনাদের আরেকটি ইনফরমেশন দিয়ে দিই, এই শো দেখার জন্য কিন্তু কোনো রকম অর্থ লাগে না, অর্থাৎ নিঃশুল্ক। আর গ্রাউন্ডে ঢুকেই প্রথমে আপনারা রবীন্দ্রনাথের একটি স্ট্যাচু দেখতে পাবেন, আর একটি স্ট্যাচু রয়েছে কাজী নজরুল ইসলামের, অর্থাৎ দুই দেশের জাতীয় কবির দুটি স্ট্যাচু এখানে রয়েছে। আর আপনারা এখন দেখছেন ভারতীয়দের জন্য বসার গ্যালারি, আর ঠিক তার উল্টো প্রান্তে রয়েছে বাংলাদেশ থেকে আগত বাংলাদেশি দর্শকদের জন্য বসার জায়গা। এটিও কিন্তু অনেকখানি বড়, একসঙ্গে অনেক মানুষ এখানে বসে শো দেখতে পারেন। গ্যালারি ফাঁকা দেখে একটু অবাকই হয়েছিলাম, তবে কিছুক্ষণের মধ্যে কারণটা জানতে পারলাম। ভারত থেকে দুটি ডেড বডি বাংলাদেশে পাঠানো হচ্ছে। ভারতের অ্যাম্বুলেন্স এবং বাংলাদেশের সববাহী গাড়ি ঠিক জিরো পয়েন্টে দাঁড়িয়ে এই মৃতদেহ দুটি হস্তান্তর করল। এই বিরল দৃশ্যটি আমরা চোখের সামনে ঘটতে দেখলাম এবং আপনাদেরকেও সেটি দেখালাম। মৃতদেহ হস্তান্তরের কারণে সঠিক সময়ে অনুষ্ঠান কিন্তু শুরু হয়নি, এবং বোঝা গেল বাংলাদেশি দর্শকদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছিল এই একই কারণে। তবে শেষমেশ বাংলাদেশের বর্ডারের যে গেট সেটি খোলা হলো, এবং আপনারা দেখতেই পাচ্ছেন অতি উৎসাহী দর্শক একটি সিট পাওয়ার জন্য একেবারে ছুটে গ্যালারির দিকে এগিয়ে যাচ্ছে। মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগে ভারত ও বাংলাদেশের জাতীয় পতাকা পরিবর্তন করা হলো।
পতাকা পরিবর্তনের পর শুরু হলো মূল অনুষ্ঠান। প্রথমেই দুই দেশের মহিলা জওয়ানের প্রদর্শনী আমরা দেখতে পেলাম প্যারেড গ্রাউন্ডে।
প্যারেড শেষে বিএসএফ জওয়ানদের সাথে পরিচয় করার বিশেষ সুযোগ পাবেন প্রত্যেক দর্শক। তাদের সাথে কথা বলা এবং তাদের সাথে দাঁড়িয়ে সেলফি তোলার অভিজ্ঞতা সত্যিই গর্বের বিষয়। অপূর্ব সুন্দর একটি সন্ধে আমরা কাটালাম এবং আমরা যা যা দেখলাম, যা যা জানলাম সেটা আপনাদের সামনেও তুলে ধরলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণ অমিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ অমিতের সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।